আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে নেক আমল করার জন্যে, গুনাহ করার জন্যে নয়, গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে। শিরিক গুনাহ করার জন্যে নয়, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে। আর কবিরা গুনাহ করার জন্যে নয়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে হুকুম করেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তুমি যেই পথে চলতেছো এই পথ কিন্তু নবী এবং আল্লাহর পথ নয়, এই পথ কিন্তু জান্নাতের পথ নয়। এই পথে যদি শিরিক গুনাহ থাকে, তোমার চলার জীবনের পথে যদি কবিরা গুনাহ থাকে, তোমার চলার পথে যদি বেদাত গুনাহ থাকে, এই গুনাহগুলির কারণে তোমার রাস্তা জান্নাতের হইল না, তোমার রাস্তা নবীজির হইল না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইল না, সোজা জান্নাতের রাস্তা হয় নাই। এই রাস্তায় যদি তুমি চলতে থাকো, এমন একটা সময় আসবে যেই সময় তুমি হুতাশ করবে, আফসোস করবে, কাঁদবে, চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়বে, এমন ভাবে পড়তে থাকবে। আল্লাহ নবী হাদিসে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া দেখায়া বলেন, আমার সাহাবীরা রে, ওই সময় বান্দা বান্দিগুলি আফসোস করবে আর হা হুতাশ করবে, কাঁদবে। চোখের এই নখর জারি হয়ে যাবে দুই দিক দিয়া, এমন ভাবে চোখের পানি গড়ায়া গড়ায়া পড়তে থাকবে। আল্লাহ নবী বলেন, এমন ভাবে কাঁদবে চোখ দিয়া, ওই যে লবণাক্ত পানি চোখ দিয়া বের হয়, এই পানি পড়তে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 1000 বৎসর নয়, লক্ষ লক্ষ অগণিত অসংখ্য বৎসর বান্দা বান্দিরা কাঁদবে। এই চোখের দিক দিয়া যখন নহর জারি হয়ে যাবে, যেমন জমিনে পানি দিলে ডিন দিয়া পানি নেওয়া হয়, খাল খনন করা হয়, ওই খাল দিয়া পানি নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে চোখের এই দিক দিয়া পানির নহর খাল জারি হবে। ওই নহরের মধ্যে যেমন ভাবে জমিনে পানি দিতে গিয়া ওই ডিনের মধ্যে, খালের মধ্যে যেমন ভাবে শেওলা পড়ে যায়, আল্লাহ নবী বলেন, আমার কিছু কিছু উম্মতকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, তারা লক্ষ লক্ষ বৎসর কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের এই নাকের গোড়া দিয়া এমন ভাবে পানির নহর জারি হবে, নহরের ভিতরে এমন একটা অবস্থা হয়ে যাবে, একটা মানুষ কেন রে, একটা ঘোড়া যদি নামায়া দেওয়া হয়, ওই ঘোড়াটা পর্যন্ত দৌড়ায় যেতে পারবে না, এমন ভাবে শেওলা পড়বে, এমন ভাবে চোখের পানির নহরের মধ্যে, ডিনের মধ্যে শেওলা পড়ে যাবে। এখন বুঝেন কেমন কাদা কাঁদলে এমন হইতে পারে। মাত্র 2-2.5 মাস জমিনে পানি দেয়, এতে করে দেখবেন ডিনের মধ্যে, ওই যে খালের মধ্যে শেওলা পড়ে যায়, আর পানি এমন স্রোতে যায়, আপনি 10 মিনিট হাঁটলে আর হাঁটতে পারবেন না, শরীর ক্লান্ত হয়ে যাবে।